তো দেখুন বন্ধুরা, শুধুমাত্র কিন্তু এই তিনটি কারণের জন্য কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে কিন্তু প্রচুর মানুষের নাম বাদ দিয়ে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু আপডেট আসছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো এইটুকু শুনেই কিন্তু আপনারা ভয়ভীত হবেন না বা টেনশন নেবেন না। কোন তিনটি কারণে কাদের কাদের নাম বাদ যাবে এটা সম্পূর্ণ জানতে গেলে কিন্তু ভিডিওতে শেষ অবধি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা কিন্তু খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এমনই একটি আপডেট আসছে যেখানে কিন্তু বলা যাচ্ছে শুধুমাত্র এই তিনটি কারণের জন্যই কিন্তু প্রচুর মানুষের নাম কিন্তু ফাইনাল লিস্ট থেকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কোন তিনটি কারণ সেটা আমরা অবশ্যই ভিডিওতে বিস্তারিত জানবো। তার আগে কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন, ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তার সাথে সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে ইতিমধ্যে কিন্তু হিয়ারিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, হিয়ারিং এর কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এখন কিন্তু চলছে স্ক্রুটনি পর্ব। আপনারা যারা যারা কিন্তু হিয়ারিং এ গিয়েছিলেন, যাদের কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড আন্ডারে যারা যারা ছিলেন তাদেরই তো হিয়ারিং এ ডেকেছিল। তো যারা যারা কিন্তু হিয়ারিং এ গিয়েছিলেন, যে সমস্ত ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্টেরই কিন্তু এখন স্ক্রুটনির কাজ চলছে। তো এই স্ক্রুটনির কাজ চলাকালীনই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আপডেট আসছে। এখনো পর্যন্ত কিন্তু 1 লক্ষ বেশি যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু আপলোডই হয়নি। তার মধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে যে এই স্ক্রুটনি পর্বে কিন্তু দেখা যাচ্ছে বহুত মানুষ কিন্তু তাদের যে ডকুমেন্টসটা সেটা কিন্তু ঠিকঠাক দেয়নি এবং এসআইআর যে ফর্ম সেখানেও কিন্তু অনেক ভুল ত্রুটি তারা করেছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ডকুমেন্টসটা, যেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে যে 13টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল। তো অনেক মানুষই কিন্তু এই 13টি ডকুমেন্টস এর জায়গায় কিন্তু তারা দেখা যাচ্ছে প্যান কার্ড অথবা কেউ ইলেকট্রিক বিল অথবা দেখা যাচ্ছে অন্য কোনো ধরনের কাগজ, দেখা যাচ্ছে যে এই যেই কাগজগুলোর কথা আমি বলছি, প্যান কার্ড অথবা ইলেকট্রিক বিল, জলের বিল, এই সমস্ত বিলগুলো যেগুলো তারা কিন্তু এখনকার, মানে আমি কিন্তু পুরনো 87 এর আগের কথা বলছি না, এখনকার যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু এলআইসির কাগজ এগুলো দিয়ে দিয়েছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এমনটাই জানানো হচ্ছে, ধরনের কিন্তু বহু মানুষ পাওয়া গেছে যারা কিন্তু এই ধরনের কাগজ তারা কিন্তু হিয়ারিং এর সময় আপলোড করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, আপনি যদি হিয়ারিং এর সময় এই যে আপনার নিজের বাবার নাম দিয়েও, মানে আপনি যদি ম্যাপড আনম্যাপড এর মধ্যে থেকে থাকেন, ফর্ম ফিল আপ করে থাকেন, অথবা যদি আপনি নিজের নাম দিয়েও তো করে থাকেন, এই তিনটি কারণের মধ্যে মানে এই তিন ধরনের লোকের মধ্যে যদি আপনারা থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের নামটা যে এসআইআর যে ফাইনাল লিস্ট আছে সেখানে কিন্তু না উঠতে পারে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখন যে এই যে স্ক্রুটনি পর্বটা চলছে, এই স্ক্রুটনি পর্বটা শেষ করার পরেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ফাইনাল লিস্টটা আছে সেটা কিন্তু প্রকাশিত করা হবে। এবং নির্বাচন কমিশন কিন্তু চাইছে যে প্রত্যেকটি যে বৈধ ভোটার তাদের নামটা যাতে ফাইনাল লিস্টে যায় সেটাই কিন্তু নির্বাচন কমিশন চেষ্টা করছে। এবং তার সাথে সাথে একটিও যাতে অবৈধ ভোটারের নাম যাতে ফাইনাল লিস্টে না যায় সেই হিসাবে কিন্তু নির্বাচন কমিশন তাদের স্ক্রুটনির কাজটা করছে। তো সেখানে কিন্তু নির্বাচন কমিশন এই স্ক্রুটনি করার সময় কিন্তু তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যাদের যাদের কিন্তু দেখুন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড আন্ডারে যে সমস্ত ভোটার আছে, তো এই সমস্ত লক্ষ লক্ষ ভোটারকে তো হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, এটা কিন্তু আপনারা জানেন। তো এই সমস্ত ভোটারদের মধ্যে কিন্তু অনেক ভোটারই আছে যারা কিন্তু এই হিয়ারিং এ যায়নি। তো তাদের সঙ্গে কিন্তু বিএলওরা নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করেছে। এই যে 14ই ফেব্রুয়ারি, গত 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তো হিয়ারিংটা হলো, তো এই 14ই ফেব্রুয়ারির মধ্যেও কিন্তু তারা এই যে হিয়ারিংটা সেটা কিন্তু অ্যাটেন্ড করেনি। তো সেক্ষেত্রে বিএলও কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু হিয়ারিংটা হয়েছে সেই হিয়ারিংটা কিন্তু তারা কিন্তু গিয়ে উপস্থিত হয়নি। তো সেক্ষেত্রে তারা তো এখন আর তো হিয়ারিং এ যেতে পারবে না, হিয়ারিং তো শেষ হয়ে গেছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একদম স্পষ্টভাবে বলা হয়েছে এই যে মানুষ প্রায় 6 লক্ষের মতো মানুষ যারা কিন্তু হিয়ারিং এ যায়নি তাদের নামটা কিন্তু পুরোপুরিভাবে যে ফাইনাল লিস্ট সেখান থেকে বাদ চলে যাবে, এটা কিন্তু স্পষ্টভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যারা কিন্তু এই হিয়ারিং এ যায়নি এখন তো তারা যেতে পারছে না, কারণ হিয়ারিং তো শেষ হয়ে গেছে। সুতরাং সেই সমস্ত মানুষদের কিন্তু নাম আর ফাইনাল লিস্টে ওঠার কোনো রকম কোনো চান্স থাকছে না, তাদের নামটা কিন্তু সম্পূর্ণরূপে বাদ চলে যাবে, এমনটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো দেখুন বন্ধুরা, দ্বিতীয়ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে অনেক মানুষ কিন্তু এরকম আছে যাদের কিন্তু এই হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারা কিন্তু প্রথমত তো যারা হিয়ারিং এ যায়নি, মানে হিয়ারিং এ অ্যাটেন্ডই করেনি, তাদের নামটা তো বাদই যাচ্ছে, তাদের নামটা তো ফাইনাল লিস্টে উঠছেই না। দ্বিতীয়ত কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা কিন্তু এই যে 13টি নথির কথা যেটা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই নথিগুলো তারা দেয়নি। তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেটা আগেই বললাম, তারা কিন্তু বিদ্যুতের বিল, দেখা যাচ্ছে
LIC বিল, সেগুলো সমস্ত বা জলের বিল, এই ধরনের যেগুলো আছে কাগজপত্র, সেগুলো কিন্তু তারা দেখাচ্ছে এখনকার মানে 87 এর আগের না, এখনকার কিন্তু কাগজপত্র তারা সাবমিট করেছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এই সমস্ত ব্যক্তি যারা কিন্তু এই 13টি নথির মধ্যে কোনো একটি নথি কিন্তু সাবমিট করতে পারেনি, তাদের নামটাও কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা, মানে তাদের নামটাও কিন্তু ফাইনাল লিস্টে যে উঠবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা দেখুন, তার সাথে সাথে কিন্তু তৃতীয়ত এমন ধরনের অনেক ব্যক্তি আছে যারা কিন্তু দেখা যাচ্ছে একজন মানুষকে মানে 5 জন কিংবা 7 জন মিলে একজন মানুষকে কিন্তু বাবা বানিয়ে কিন্তু তারা ভোটার লিস্টে মানে জালিয়াতি ভাবে কিন্তু নাম তুলেছে। তো এক ধরনের মানুষ কিন্তু যারা কিন্তু একদম হিয়ারিং এ যায়নি, তাদেরটা তো ঠিকই আছে, তাদের নামটা তো বাদই গেলই, কিন্তু এক ধরনের মানুষ কিন্তু তারা কিন্তু সাহস করে হিয়ারিং এ গেছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোনো জায়গা থেকে জালিয়াতি করে ভুল যে তথ্য আছে সেগুলো দিয়ে কিন্তু তারা নামটা তুলেছে। সেই সমস্ত কিছু মানুষও আছে যারা কিন্তু হিয়ারিং এ গেছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখুন, তারা তো ডকুমেন্টস গুলো যেগুলো আছে সেগুলো বানিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু সেগুলো তো অনলাইনে তারা পাবে না, মানে নির্বাচন কমিশন তো এগুলো স্পষ্টভাবে স্ক্রুটনি করবে, সেগুলো তো দেখবে। তো এই ধরনেরও কিন্তু অনেক মানুষ পাওয়া গেছে যারা কিন্তু মানে জালিয়াতি করে ভুল ডকুমেন্টস দিয়ে ভুল সার্টিফিকেট দিয়ে কিন্তু তারা কিন্তু নামটা তুলেছে, এখন কিন্তু তারা হিয়ারিং ও করে এসছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনও কিছু মানুষকে কিন্তু চিহ্নিত করা হয়েছে যারা ভুল ডকুমেন্টস দিয়েছে। তো সেই সমস্ত মানুষকে কিন্তু তাদের নামটা তো বাদ যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এমনটাও জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সঙ্গে মানে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সাথে কিন্তু যে আইনি প্রক্রিয়া সেটাও কিন্তু নেওয়া হবে, তাদের উপর কিন্তু যে অ্যাকশন যেটা আইনি প্রক্রিয়া আছে সেটাও কিন্তু নেওয়া হবে। তো এই ধরনের মানুষরা কিন্তু যে ফাইনাল লিস্ট আছে সেখানে কিন্তু তাদের নামটা থাকছে না। তো আপনারা জানতে পারলেন যে কোন কোন 3 ধরনের মানুষের নাম কিন্তু ফাইনাল লিস্টে মানে যেটা কিন্তু 28শে ফেব্রুয়ারি বেরোতে যাচ্ছে সেই লিস্টে থাকছে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। তো তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও বলতে চাইবো যে যারা কিন্তু যোগ্য ভোটার রয়েছে তাদের যদি কোনো রকম কোনো মানে সিস্টেম মিস্টেকের কারণে ফাইনাল লিস্টের নাম না উঠে থাকে, যারা অবৈধ তাদের তো নাম বাদ যাবেই, কিন্তু যারা কিন্তু সিস্টেম মিস্টেকের কারণে যদি কারো যদি নাম বাদ যে না মানে তাদের নামটা যদি ফাইনাল লিস্টে না যেয়ে থাকে না উঠে থাকে, তো তাদের জন্য কিন্তু কয়েকটি স্টেপ আছে করণীয়, তারা কিন্তু নতুন করে আবার রিঅ্যাপ্লাইও করতে পারবেন। সেই সম্পর্কিত একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি, যেটা লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন। যদি এরকম কোনো বাই চান্স কারো এরকম হয়ে থাকে যাদের নামটা কিন্তু মানে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ফাইনাল লিস্টের নামটা না ওঠেনি, তো তারা কিন্তু এই যে মানে তারা কিন্তু কিছু ধরনের তারা কিন্তু কিছু আবেদন করতে পারবেন। সেই যে আবেদন তারা কি কি করতে পারবেন সেই সম্পর্কিত একটি ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কোন 3 ধরনের ভোটারের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠবে না। তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটা বলবো, বৈধ ভোটাররা কিন্তু একদম চিন্তা করবেন না, আপনাদের নামটা কিন্তু অবশ্যই ফাইনাল লিস্টে উঠে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তার সাথে সাথে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।